যিনি বাংলা ভাষাকে গোটা বিশ্বের দরবারে সম্মানের জায়গায় বসিয়ে গেছেন, আমাদেরই এই জেলার, এখন এই জেলা বললে ভুল হবে কারণ তখন অবিভক্ত মেদিনীপুর ছিল, এখন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হয়ে গেছে বলে আমরা আলাদা হয়ে গেছি। কিন্তু যখন তিনি জন্মেছিলেন এই মেদিনীপুর জেলাতেই জন্মেছিলেন, বীরসিংহ গ্রামের সিংহ শিশু। আমরা সেই বিদ্যাসাগরকে স্মরণ করতে আজকাল ভুলে গেছি। আমরা মেতে উঠি নানান ভাবে, এখন নানান মনীষীদের নিয়ে মেতে উঠি, কিন্তু যদি সত্যি কেউ বাংলাকে ভালোবাসে, যদি সত্যি সে বাঙালিকে ভালোবাসে, কখনোই তার বিদ্যাসাগরকে ভোলা উচিত নয়। কারণ সংস্কৃত লেখাকে যিনি বাংলায় অনুবাদ করে গেছেন, যিনি বাংলার বর্ণমালা নতুন করে তিনি সৃষ্টি করে গেছেন, তিনি যদি এই বর্ণমালা সৃষ্টি না করতেন তাহলে আমরা বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বাংলায় পড়াতে পারতাম না, আমাদের বাঙালিদের সম্মান ভুলুণ্ঠিত হতো। তাই যিনি আমাদেরকে সম্মানের জায়গায় বসিয়ে গেছেন সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে প্রণাম জানিয়ে আমাদের একটি নৃত্য পরিবেশিত হবে, অভিনব নৃত্য। আশা করছি আপনাদের ভালো লাগবে, ভালো লাগা উচিত। আমরা এখন দেখে নেব ঈশ্বরচন্দ্র 26 সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন একজন অন্যতম মহান গুণী ব্যক্তি। হ্যাঁ, তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে। ঈশ্বরচন্দ্র ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন এবং অত্যন্ত দরিদ্র থাকায় রাস্তার ল্যাম্পের নিচে গভীর রাত জেগে পড়াশোনাও করতেন। পণ্ডিত ঈশ্বরচন্দ্র 1839 খ্রিস্টাব্দে হিন্দু ল কমিটির পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পরীক্ষা শেষে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। হলেন বাংলার প্রথম লিপি সংস্কারক। তাঁর লেখা বর্ণ পরিচয় বই দেখে আমরা বাংলা ভাষা গ্রন্থে লিপিবদ্ধ করতে সক্ষম হয়েছি। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বর্তমানে ভারতবাসী যে সম্মান, শিক্ষা
ও গৌরব ভোগ করছে, তা সম্ভব হয়েছিল বিদ্যাসাগরের এই অক্লান্ত সংগ্রামের মাধ্যমে। তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন বিধবাদের পুনর্বিবাহ দেওয়ার জন্যে। সংস্কৃত কলেজে পড়ানোর পর তিনি আর বাড়ি ফিরতেন না, কলেজের গ্রন্থাগারে সারা রাত কাটিয়ে দিতেন। শাস্ত্র মন্থন করে বিধবা বিবাহের সপক্ষে সকল যুক্তি একত্রিত করলেন। অবশেষে 1856 খ্রিস্টাব্দে হিন্দু বিধবার পুনর্বিবাহ আইন পাশ হলো। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। ধন্য তুমি বিদ্যাসাগর, ধন্য তোমার জ্ঞান, বঙ্গমাতার গর্ভে তুমি ধন্য সুসন্তান। তুমি আমাদের মনে প্রাণে, বইয়ের পাতায় পাতায় সর্বদা উজ্জ্বল থাকিবে। তোমায় জানাই শত শত কোটি প্রণাম।